হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের করে দেখাবো দারুণ মজার একটি ভর্তার রেসিপি। এমনিতে বাঙালি জাতি ভর্তা প্রেমিক, তার মধ্যে যদি জাতীয় মাছ ইলিশের ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন তাহলে আজকে আর কথা না বাড়িয়ে ঝটফট বানিয়ে নিই এই ইলিশ মাছের ভর্তা। এই ভর্তা তৈরি করার জন্য আমি একটা মাছকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ, 1 টিস্পুন লবণ ভালোভাবে মিক্স করে নেব। দেন একটা কড়াইতে তেল গরম করে গরম তেলে মাছটা ফ্রাই করে নেব। দুই পাশটা ভালোভাবে মুচমুচে করে ফ্রাই করে নিতে হবে। আর এখানে আমি বাকি উপকরণ নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ। আমার মাছ ভাজা কমপ্লিট। এখন মাছটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর মাছ ভাজা তেলের মধ্যে আমি বাকি সব উপকরণ ফ্রাই করে নেব। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, শুকনো মরিচ ভালোভাবে লালচে ব্রাউনিশ করে ফ্রাই করে এখন উঠিয়ে নেব। সব উপকরণ আমি ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। এখন আমি সব উপকরণ শিলপাটার মধ্যে নিয়ে একটা একটা করে বেটে নেব। শুরুতে আমি ইলিশ মাছটা বেটে নেব। আর মাছটা এইভাবে মাঝখানের কাঁটাগুলো এইভাবে থেতো করে ফেলে দেব। মাঝখানের বড় কাঁটাটি আমি এভাবে ফেলে দেব। দেন আমি মাছগুলারে ভালোভাবে বেটে নেব। আমরা এমনিতে মাছে ভাতে বাঙালি, আর ভর্তা বাঙালিদের একটা ঐতিহ্যবাহী খাবার। তার মধ্যে যদি হয় জাতীয় মাছ ইলিশের ভর্তা তাহলে তার কোনো কথাই নেই। চোখ বন্ধ করে এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আমার এই রেসিপি ফলো করলে নতুন রাঁধুনিরাও খুব ইজিভাবে খুবই মজার একটি ভর্তা তৈরি করে নিতে পারবেন। আমি শুরুতে মাছটাকে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি 2 বার করে। দেন আমি বাকি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচগুলো বেটে নেব একদম মিহি করে। তারপর আমি ধনিয়া পাতা বেটে নিয়েছি। এখন আমি সব উপকরণ আবার একটু বেটে মিহি করে সব উপকরণ মিক্স করে নেব। ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানিয়ে দেবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি সব উপকরণ বেটে ভালোভাবে এর মধ্যে স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো তেল মিক্স করে নেব। দেন আবার একটু বেটে নেব। এইভাবে তৈরি হয়ে গেল আমার খুবই মজার ও সুস্বাদু একটি ইলিশ মাছের ভর্তা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এই রেসিপিটি এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট করে জানিয়ে দেবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। সো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।